আর যেখানে বাগেল ভয় সেখানে ঠন্দে হয়। মালটা আমার পিছু দলিতে আমাদের ঢালবে পাদুলি ধরা অত তো দা পাদ মারলে দেবো এরকম গন্ধই খুঁজে পাবে না। তাই দেখি বালি দে তাড়াতাড়ি ক্যাথামলি দিয়ে ধুয়ে পড়ি, নয়তো মালটা আমার পিছু করতে করতে কেন আমার বালি চলে আসলো। তো মালটারে সেদিন চালাইছি কে জানে বৌদির তেলে হবে, আজকে মোটামুটি ধরা খাই যাচ্ছিলাম। পালাই থালি রে পালাই থালি, ওই গেল মালটা এখন আছে না টুকি। কোন কেন মালটা আস্তে আস্তে গায়েব হয়ে গেল যে? পালাই সারিছে মানে মালটা। আর একটুর জন্য পালাম না রে, একটুর জন্য পালাম না। কোথায় যাবে? একদিন একদিন ধরা তো খাবেই, আমার ছবলে তো পড়বেই। শালা আমার বাড়িতে বিরিয়ানি খাই গেছে ফিরি ফিরি, আর বালিকের বাপ নেই মা নেই, ওর 14 গোষ্ঠী কেউ নেই, এত বড় মিথ্যে কথা। আর আমার মাও সেরকম আছে ক্যাবলা, বিশ্বাস করে নেয়। ভাগ্য ভালো টাকা পয়সা দেয়নি, না তো কেন 200-500 টাকা গুজেও দিত। যাই দেখি বাড়ি যেয়ে পটাপট খেয়ে নি। জানো তুমি আসতে এত দেরি করলে কেন জানো? আর বলো না, বাড়িতে মাকে বাবাকে মিথ্যা কথা বলে বাড়ি থেকে বেরোতে হবে তো নাকি? তোমায় না দেখলে যে আমার ঘুম হয় না গো। বাবা, তোমায় না দেখলে তো আমার মনে হয় মাথায় যন্ত্রণা করে সবসময়, ছটফট ছটফট। ও বাবা, তোমায় না দেখলে আমার বুকের ভিতরটা ধুকধুক 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 করে। তুমি খালি এরকম নাটক করো, বিয়ে করবে কবে সেটা বলো। এই তো সামনের এই পরীক্ষায় চাকরি পেয়ে গেলি, তারপরের দিনই বিয়ে। চাকরি তুমি পাবা? কি যে বলো জানো, যেভাবে পড়াশোনা করছি চাকরি তো পাবোই। দেখা যাক, না হলে কিন্তু আর 6 মাস 1 বছরের ভিতরে আমার বাবা কিন্তু অন্য কোথাও আমায় বিয়ে দিয়ে দেবে। আরে 6 মাস আর 2-3 মাসের ভিতরে আমি চাকরি পেয়ে যাচ্ছি, তুমি টেনশন নিয়ে না। সত্যি বলছো? ওগো তোমারও হাত ধরে আমি প্রতিজ্ঞা করেছি, আর জীবনে কোনোদিনে মিথ্যা কথা বলিব না, আমি সত্য কথা বলিব। উরি বাবা, দেখো মিথ্যা কথা বলো যাই বলো, 6 মাসের বেশি আমি আর অপেক্ষা করতে পারবো না। কেন জানো, তুমি আমার জন্য 1টা বছর থাকতে পারবা না? এই 1টা বছর বলে বলে তো 3 বছর কাটালে। আর 1টা বছর জানো, আর 1টা বছর। না গো না, আমি আর 6 মাসের বেশি আমি আর বাবাকে বলে রাখতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, আমি 3 মাসের ভিতরে চাকরি পেয়ে দেখাবো। দেখাও না তো, তাহলে তো ভালোই হলো। এক কাজ করি, এখানে বসে মিথ্যেগুলো খেয়ে ফেলি। আর মিথ্যে নিয়ে কত দোলদুলি করবো, দোলতে দোলতেই পেটের ভাত হজম হয়ে গেছে, এখন মিথ্যেগুলো পকাপক করে খেয়ে নিই। বাড়ি বানাইছে মনে হচ্ছে, ভাত টেস্ট হয়েছে। দেখো জানো, 6 মাসের ভিতরে চাকরি না পেলে কিন্তু তুমি আমায় হাতছাড়া করবে। বাবা, এটা কি প্রেম পাল নেগে? সত্যি বলছি, আমি 3 মাসের ভিতরে চাকরি পেয়ে যাব, তারপরে তোমার বাবার কাছে গিয়ে বিয়ের কথা বলবো। সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি বলছি। থালা এখানে বলছে প্রেম কলা, ডালা তোদের প্রেম কলাতে আমি। হয়ে গেছে খাওয়া, এইবার ওদের প্রেমের পণ্ড মারি আমি। থালা আমার ভালোবাসায় আমি প্রথম বেলেগাপ হয়ে গেছে। হ্যাঁ, আর তোদের প্রেম করতে দেবো? কোনোদিনই না, এখনই তোদের প্রেমের ব্যাঘাত ঘটাই দেবো। পিছন থেকে আমার ভিক্ষের বাতিটা বের করে নি। ভিক্ষে যদি দেয় ভালো মতো 500 টাকা, তাহলে ওদের কিছু বলবো না, আর যদি না দেয় ওদের প্রেমের গোষ্ঠী মাল বটকে। মানুষ যে আজার নেই কো মানুষ, দুনিয়াটা তুদু তালতে। ও দাদা, ও বৌদি, আমায় গরিব মানুষদের কিছু ভিক্ষা দাও। এই ছেলেটা 2 দিন ধরে না খেয়ে আছে, কিছু দয়া করো। এই জানো, বলছি কিছু খরচা আছে দিয়ে দাও। এই তোরা তো সেদিন দেখলাম রাস্তার উপর বসে ভিক্ষা করছিস, সব জায়গাতে ভিক্ষা করে বেড়াস নাকি তুই? গরিব মানুষ দাদা, ভিক্ষা করবো না তো কি করবো? দাও দাও, কিছু ভিক্ষা দিয়ে দাও, এই অধমরে কিছু ভিক্ষা দিয়ে দাও। হ্যাঁ, তুই তো সেদিন তো আমার কাছে ভিক্ষা চাইছিলি, মনে আছে? তো ভিখারি তো ভিক্ষা চাইবে না? দাও না দাদা দাও, কয়টা টাকা দিয়ে সাহায্য করো। হ্যাঁ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, চাকাতে পালা। দেখালাম দাদা তোর কি করে প্রেমের গোষ্ঠী মালি। কাকা, সেদিন তোমার কাছে ভিক্ষা চাইছিলাম, তুমি 10 টাকা দিছিলে তাই না কাকা? হ্যাঁ, সেদিন 10 টাকা দিছি, আজকে আবার কিসের জন্য টাকা দেবো রে? কাকা কাকা, বলছি কি, সেদিন যে মেয়েটা ছিল আজকে তো অন্য একটা মেয়ে। কি বলছো তুমি? হ্যাঁ, সেদিন দেখলাম কি অন্য একটা মেয়েটাতে ওই পালকে বসে কথা বলতেছে, আজকে দেখি আলাদা মেয়ে। কি ব্যাপার দাদা তোমার? বলতে কি কাকা, তোমার দুটো দুটো গার্লফ্রেন্ড নাকি? এইসব তুই উল্টোপাল্টা কি কথা বলছিস তুই? হ্যাঁ, শয়তান, আমার সাথে শয়তানি করেছিস তুই। সত্যি বলছি জানু, আমি সেদিন পার্কে গেছিলাম আমার বন্ধুর সাথে, একদম মিথ্যা কথা বলছে ও। না দিদি, সত্যি কথা বলেছি। সেদিনকে ওটাতে একটা ভালো একটা দিন পর একটা মেয়ে ছিল, সেই মেয়েটা আমাদের 10 টাকা দিতে, আর এ কি বলছিল, দেয়া লাগবে না দেয়া লাগবে না। এ বিতাল শয়তান, কতগুলো মেয়েটাতে প্রেম করে কোনো গ্যারান্টি নাই। শয়তানি বজ্জাতি আমার সাথে তুই। হ্যাঁ, 3 বছর ধরে আমার সাথে ভালোবাসা করে এখন তুই অন্য মেয়ের সাথে প্রেম করছিস? হ্যাঁ, তুই এত বড় ধোকা দিলি আমারে। দেখ তাহলে কেমন লাগে। হ্যাঁ, ভিক্ষা দিবি না? দেখ। আরে জানু, ও মিথ্যা কথা বলছে জানু, সত্যি বলছি আমি, আমার কারোর সাথে ভালোবাসা নেই, আমার শুধু তোমার সাথে আছে। ও কেন মিথ্যা কথা বলবে? ও ভিখারি মানুষ, ওর মিথ্যা কথা বলে কি লাভ? হ্যাঁ, না তোর সাথে ওর সারা জীবনের শত্রুতা যে মিথ্যা কথা বলবে? না না, সেরকম কোনো শত্রুতা না, তা জানি না কিসের জন্য মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা না দি, সত্যি কথা বলছি, একদম সত্যি, 3 সত্যি, আততীয় বলতি। তোমার যদি বিত্তর না হয়, পরের লবিবারে দাবা ও সামনে একটা পাল কাটে না, ওই পালকে বসে থাকে। হ্যাঁ, একবার না আমি 2-3 বার দেখেছি এলে। ভাই এই, এত মিথ্যা কথা বলছিস কেন? পয়সা দিবি না তো? দেখ কেমন লাগে। তুই আমার সাথে মিথ্যা কথা বলিস না, এই নে 100 টাকা নে, সত্যি কথা বলে দে। আমার টাকার কোনো দরকার নাই, আমি কোনো মতে দুটো খাতি পারলেই হবে, আমার অত টাকার লোভ নাই। দেদা, আমি দেখলাম সেই কথা আমি বললাম। তুই শুধু শুধু আমাদের ভালোবাসার ভিতরে বিঘ্ন ঘটায় যাচ্ছিস তো।
তোর ভালোবাসার ক্যাথায় আগুন। বাবা যেখানে আমার জন্য ছেলে যাচ্ছে আমি সেখানে বিয়ে করে ফেলবো। তোর মতন মূর্খর সাথে প্রেম করে কোনো লাভ নেই। আর উপর থেকে তুই দুটো তিনটে গার্লফ্রেন্ডে ঘুরিস, দাঁড়া তোর একদিন কি আমার একদিন। সত্যি বলছি জানু, এইসব মিথ্যে কথা বলছে। শোন, আজ পর্যন্ত তোরা যা যা গিফট দিছি সবকিছু ফেরত দে। এই কদিন আগে তোরা 5,000 টাকা দিছি মোবাইল কিনবি, সেই টাকাও ফেরত দে। এ, আমি কোথা থেকে টাকা ফেরত দেবো? দেখ খালা কেমন লাগে, হ্যাঁ দিবি না? টাকা দিবি না? দেখ রে টাকলু, সত্যি কথা বল, নাহলে কিন্তু তোর আমি ছাড়বো না। আমি সত্যি কথাই বলতি, আমি কেন মিথ্যে কথা বলতে যাবো? তোমার তাতে কি আমার তথ্য তো আছে নাকি? কিরকম ছেলে রে, দিন ফালতু তোমার ফাঁসাই দিয়ে গেল। দেখ তালা কেমন লাগে, ভিক্ষা দিবি না? হ্যাঁ, কাল পেন নিয়ে ঘুরতে আছিস, ভিক্ষা দিবি না? ওরকম টাকা আছিস কেন, কিছু বল। আমি আর কি বলবো, আমি বাড়ির দিকে দাঁড়তিলে বাবা, বাড়ির দিকে দাঁড়তি। আর আমি দাদা তুই এদিক ঘোর, ওইদিকে ওর সাথে কি কথা বলছিস? আমার সাথে কথা বল। দেখ তালা কেমন লাগে, হ্যাঁ আমার ভালো বাতায় দোকা, তোদের কেলুর ভালো বাতাও দিতে দেবো না আমি। আমার নাম পাদু, আমার ভালো বাতাও হলো না, তোদের ভালো বাতাও হবে না। দাদা দিদিলা, এই গরিবদের কিছু দয়া করুন, গরিবদের কিছু ভিক্ষা দিন। 3 দিন ধরে কিচ্ছু খাইনি, কিছু সাহায্য করুন। আমার সাথে ফাটলাম, দেখ কেমন লাগে। তোর জন্য কি না করেছি, বাবার পকেট মেরে মেরে টাকা এনে তোকে দিয়েছি। হ্যাঁ বল, তুই যা খেতে চেয়েছিস তোর জন্য রান্না করে এনে এনে খাইয়েছি, আর তুই আজকে তার নমুনা এই দিলি। জানু তুমি বিশ্বাস করো, মিথ্যে কথা বলছে। এই ও ভিখারি মিথ্যা কথা বলবে কেন? ও কি তোর শত্রু? বল। না শত্রু না, কিন্তু মিথ্যে কথা বলছে। ফার্স্ট নামে কথা বলবি না। তুই পার্কে গেছিস কিসের জন্য তাহলে বল? তাহলে ও পার্কের নাম বললো কি করে? আরে আমার বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম। বন্ধু না বান্ধবী? ও তাই তো ভাবি, যখনই তোর ফোন করি ফোন ব্যস্ত আসে। হ্যাঁ ওয়েটিং, যখনই ফোন করি ওয়েটিং। সেদিন রাত্রে 12টার সময় ফোন করলাম ওয়েটিং, তুই কি বললি? বন্ধুর ফোন আসছে। হ্যাঁ মিথ্যে কথা, শয়তান বজ্জাত। সত্যি সেদিন আমার বন্ধু ফোন করেছিল। নাটক মারিস না। হ্যাঁ আজকে আমার সব ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ তোকে ভালোবেসে আমি ভুল করেছি। ওরে জানু না, তুমি বুঝতে পারছো না, কোথাও একটা মিস্টেক হচ্ছে। তুই থাক তোর মিস্টেক নিয়ে, তোর সাথে আমি আর ভালোবাসা রাখবো না। বাবা যেখানে বিয়ে দেয় আমি সেখানে বিয়ে করে ফেলবো। শালা 1 টাকা ইনকাম করিস না, কর্মের ঢেকি। তোরে আমি এতদিন পালিয়েছি পুষেছি, আর তুই আমারই ছবল মারলি। আরে জানু এরকম করে না, জানু সত্যি বলছি, আমি আমার কোনো গার্লফ্রেন্ড নেই, শুধুমাত্র তুমি। শালা, হ্যাঁ 1 টাকা ইনকাম করার ক্ষমতা নেই, আবার 2-3টে গার্লফ্রেন্ড পুছিস। হ্যাঁ তোর সাথে আজকে আমার ব্রেকআপ। যা, বেয়াদব ছেলেদের সাথে প্রেম করা শুধু শুধু। ও জানু আমার ছেড়ে যেও না জানু। কি যন্ত্রণা পড়লাম রে, কি যন্ত্রণা পড়লাম। দেখি শালা ওই ভিখারির বাচ্চা কোথায় গেছে, ও ধরতে পারলে আজকে আমি কেলাবো। আমার জানুটাও আছে, কথা নেই বার্তা নেই, ঘপ করে ব্রেকআপ করে দিল। আর কি করবো, দেখি শালা ভিখারির বাচ্চা কোথায় গেল, মারলে ধরতে পারলে আজকে কেলাবো। শালা অট্টুকাটা ছেলে আমার জীবনটা পুরো তারফিন তেল বানাই দিয়ে চলে গেল, সব শেষ করে দিয়ে গেল আমার সব। বলছি কি পুতদা? বল। বলছি কি সকাল থেকে পাদুরে খুঁজে পাচ্ছি না, ও আর যাবে কোথায়? ওর সাথে আমার একটা চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। কিসের চ্যালেঞ্জ? চ্যালেঞ্জটা হচ্ছে ও 1 সপ্তাহের ভিতর 5,000 টাকা আমার ইনকাম করে দেখাবে, চুরি না করে। তারপরে যদি 5,000 টাকা ইনকাম করতে পারে তাহলে ও আর স্কুলে যাবে না কোনোদিন। আর যদি না করতে পারে তাহলে ওকে সারা জীবন স্কুল যেতে হবে। তার জন্য পাদু বেরিয়েছে কি ভিক্ষা করতে? কি বললি তুই? ভিক্ষা করতে? এটা তো আমি মাথায় আনিনি। পাদু যদি ভিক্ষা করে 5,000 টাকা গোছায় তাহলে ভিক্ষা করলে আর কত দেবে? 2-4-5 টাকা দেবে। 1 সপ্তাহে কি আর 5,000 টাকা গোছাতে পারবে? ও হবে না। কি সব খবর আছে? জিওর রিচার্জ বেড়ে যাওয়ায় গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ডের ভিতরে ঝগড়ার সৃষ্টি, বেশি ফোন না করতে পারায়, ভিডিও কল কম কথা বলায় গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের প্রচুর ঝগড়া। বয়ফ্রেন্ড ঝগড়া করছে গার্লফ্রেন্ডের সাথে যে তুমি এত নেট কি করে শেষ করছো। বাহ, খুব একটা ইন্টারেস্টিং একটা নিউজ। জিও রিচার্জের দাম বেড়ে যাওয়ায় পাশের বাড়ি বৌদির হলো ভীষণ বিপদ। পয়সার অভাবে কাজে গেল থালা বাসন ধোয়ার কাজে। জিও রিচার্জের দাম বাড়ানোর ফলে যে কি অঘটন ঘটেছে রে বাবারে বাবা। আর বলে না, আমার লিটার ফুল হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে আমি লিটার মারতে পারতেছি না। পয়সা ইনকাম করে মারো বাবা, পয়সা ইনকাম করে। ভাবছি কালকে সেন্টারিং কাজে গিয়ে একদিনে যে টাকা আছে সেই টাকায় 2 GB রিচার্জ মেরে দেবো। মোবাইল রিচার্জ মারতে সেন্টারিং কাজে যাবি? এই হতবাগাকে কে মারে দেবে বলো? যদি মেয়ে হয়ে জন্মাতাম তাহলে যে কোনো ছেলে মেরে দিত, এখন ছেলে হয়ে জন্মাইছি, কে দেবে ফ্রিতে বলো? তাও তো অবশ্য একটা কথা। বলছি হাগুদা কোথায় গেছে? ওই হাগুদা ঘরের সামনে একটু মাটি ছিল, ওই মাটিগুলো কুপাচ্ছে, ওইখানে নাকি লঙ্কা গাছ লাগাবে। সামনে বর্ষাকালে লঙ্কা লাগায়, কি করবে কে জানে। কাকা, ও হাগু কাকা। পাদু এলো বুঝি? পাদু এখানে আমি। কাকা খেলা হয়ে গেছে কাকা। কি হয়েছে? পারলি না তো? আমি জানি তুই পারবি না। কাকা এই যে প্রথম দিনের ইনকাম 500 টাকা। 500 টাকা কোথায় পেলি? ইনকাম করলি তুই? কি করে করলি? হ্যাঁ সেটা আমার টেকনিক, আমি তোমায় বলতে যাবো কেন? তুই ভিক্ষা করিসনি তো? ভিক্ষা করার কথা কাকার মাথায় আসলো কোথার থেকে? কেন চুপচাপ আছিস কেন? ভিক্ষা করে এনেছিস? কাকা তোমার মনে হয় ভিক্ষা করলি পালি কেউ 500 টাকার একটা টকটকে নোট দেবে মনে হয় তোমার? না সে তো অবশ্য দেবে না। 5 টাকা 10 টাকা ভারী জোর হলে 50 টাকা। তাহলে কাকা এই 500 টাকা ধরো আমার প্রথম দিনের ইনকাম। ধরো আর তাহলে কত ইনকাম করতে হবে? তাহলে 1,000 টাকা, তাই তো কাকা? পারবি না, এখন স্কুলে যা। কি দে বলো কাকা? প্রথম দিনে 500 টাকা ইনকাম করেছি, পরের দিনে ডবল 3 ডবল তো হতে পারে। হবে না, প্রথম দিন ভুল করে কি করে চলে এসে 500 টাকা, পরের দিন আর হবে না।
ঠিক আছে কাকা, দেখে নিও। দেখিস কোথার থেকে টাকা চুরি করে আনিস নি তো? না কাকা, আমি তুলি করিনি, আর আমি কোনো তুলি করবো না। মালটা 500 টাকা পেলো কোথায়? আমার ইটকুলি পাতাবে, ইটকুলি দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। সারাক্ষণ লেখো লেখো, মাথার যন্ত্রণা হয়ে যায় লিখতে লিখতে। কালকে টাকাটা যদি পেয়ে দেয় তাহলে আর আমার 1 টাকা ইনকাম করা লাগলো না, সব ক্লিয়ার হয়ে গেল। চম্পা, তুই একটু খবর নে তো। কি খবর ফুটো দা? যে 500 টাকা পেলো কোথায়? হ্যাঁ, একটু ভুজুং বাজাং দিয়ে টুপি টাপা দিয়ে খবরটা বের কর। হ্যাঁ ঠিক আছে, আমি চেষ্টা করছি। দেখ চম্পা, তুই যদি এই খবরটা বের করে দিতে পারিস এই মাসে রিচার্জ কিন্তু আমি ফ্রিতে করে দেবো। সত্যি বলতো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। দেখ, ঠিক আছে, দেখছি দেখি। যাই দেখি পাদুরি টুপি টাপা দিয়ে খবরটা বের করতে পারি নাকি। পাদু যা সেনা মাল, বলবে কিনা কে জানে। ইনশাল্লাহ পাদু প্রথম দিনে 500 টাকা আনলো কোথার থেকে, আমি তো তাই ভাবছি। দেখি বিপা পড়ার দিকে একটু মন দি। কিরে ফুটো, শুনলাম নাকি তুই পাদুর সাথে বাজি ধরেছিস? আর বলো নাই, পাদুই জোর করে ধরালো আমায়। কি বাজি শুনি? 1 সপ্তাহের ভিতরে যদি পাদু 5,000 টাকা ইনকাম করে দিতে পারে তাহলে ও আর স্কুলে যাবে না, ও ব্যবসা করে খাবে। আর যদি না পারে? না পারলে ওর ঝড় হোক তুফান হোক স্কুল বন্ধ দিতে পারবে না। হাগুদা, পাদু কি 1 সপ্তাহে 5,000 টাকা জোগাড় করতে পারবে? বলা যায় না, ওর মাথায় যে ইংরেজি বুদ্ধি, কোথার থেকে কি চুরি করে বিক্রি করে দেবে, হয়ে যাবে। আমার সাথে কন্টাক্ট হয়েছে, ও কারোর দাঁতে চুরি করতে পারবে না। তাহলে মনে হয় পারবে না। 5,000 টাকা ইনকাম করে তো অত সোজা না, ঘপাত করে কি করে ইনকাম করবে। আমি তাই পারি না 1 সপ্তাহে 5,000 টাকা ইনকাম করতে। তা ঠিক বলিস, আমরা দুজনে মিলে চেষ্টা করলে হয়তো পারি। হ্যাঁ হ্যাঁ, এই চল, রান্না হয়ে গেছে, খেয়ে নিবি চল। কি তোমার বউ রান্না করেছে নাকি? সে কপাল কি আর আছে? দেখ দেখ, ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে ইনস্টাগ্রামে ঠেলা দিচ্ছে। আজকাল সব ওই ঠেলা ঠেলি কল। আমার ভাই কিপ্যাড মোবাইল, কোনো সমস্যা নাই, টিভি দিলি ফোন যাবে, টিভি দিলি কেটে যাবে, ঝামেলা নাই। আয় আয়, কটা সেদ্ধ ভাত খেয়ে যা। আসছি আসছি, তুমি যাও। আসছি। ধুসাই আর পড়তে ইচ্ছা করতেছে না, খবরের কাগজ পরে পরবানি দেখি যাই, কটা পেট পুজো করে আসি। কালকে বুড়োটা আসার দরকার, যদি আর কালকে 4,500 টাকা দিয়ে দেয় তাহলে মোটামুটি খেল খাতাম। স্কুলে যাওয়ার ঝামেলা মিটে যাবে, আর যাওয়া লাগবে না। দেখি কালকে বুড়োটার জন্য একটা ওই পুরোনো দোকানে একটা আংটি নিয়ে যেতে হবে। কিছু একটা না দিলে অত টাকা নিয়ে যায় না। পাদু, পাদু, কে আছে মামা? বলছি কি সকাল থেকে কোথায় গেছিলি ভাগ্নে? তোদের খুঁজতে খুঁজতে পুরো আমার পাততলের চামড়া উঠে গেছে। একটা কাজে গেছিলাম, কাজে। ও বাবা, তুই আবার কি কাজে যাস? আছে আছে, কাজ আছে, বলা যাবে না তোলে। ভাগ্নে, তুই আমার তাই বলতে পারবি না? আমি তো নিজের মামা, তাই আমার বলতে পারবি না? আরে শোন, কাজের সাথে নিজের মামা হোক ভাগ্নে হোক কোনো সম্পর্ক নাই, বল না ভাগ্নে। শোন মামা, এই কাজে যদি আমি থাকতে ফুল হয়ে যাই তাহলে আমার আর স্কুল যাওয়া লাগবে না, আর আমি স্কুলে না গেলে তোরও স্কুল যাওয়া লাগবে না। তোরও লাভ, আমারও লাভ। সত্যি বলছিস? হ্যাঁ, তো বল না ভাগ্নে, কি কাজ বল না। এখন বলা যাবে না, কাজটা আগে হয়নি, তারপরে বলবানি। দেখবি তুই আমার উপরে বিত্তাত করিস না, একদমই তুই আমার বলছিস না। তাই তোমার থেকে পেতল পেতল করেই যাচ্ছিস। তাহলে ফুটো কাকা পাঠাইছে নাকি শুনতি যে আমি কি করে 500 টাকা ইনকাম করলাম? না না, আমি আমার নিজের মনের থেকে বলছি। তুই তো কখনো এরকম ঘ্যাচল ঘ্যাচল করিস না, আজকে অতক্ষণ ধরে ঘ্যাচল ঘ্যাচল করছিস। থাক, তোর বলা লাগবে না, যা পরে বলবানি। হ্যাঁ, আর কত টাকা ইনকাম করে নি তারপর বলবানি, ঠিক আছে? না থাক, বলা লাগবে না। দেখেছিস মামা, তুই লাগ করে যাচ্ছিস, তাহলে এখন বলা যাবে না, পরে বলবানি। বললি পালে কানো কান, দেয়াল এলো কান থাকে, বুঝছিস? এখন এটা বলা যাবে না। ঠিক আছে, আমি আসি তাহলে। মামা, আমার একা লাগে কোথায় যাবি মামা? তুই যেরকম আমার সকালে একা রেখে চলে গেছিস, আমি তোর এখন একা রেখে চলে যাবো। দাগে দা, তোর জন্য আমি এত কষ্ট করতেছি আর তুই আমার সাথে এরকম ধোকাগিলি করতেছিস, বুঝতে পারছিস না? আমি স্কুলে না গেলে তোর স্কুল যাওয়া লাগবে না, জীবন পুরো একদম চমচমি হয়ে যাবে, খালি ঘুরবো আর ঘুরবো। মালটা ডাকে না কেন? ডাকলি পারেই বলবে। ঠিক আছে মামা, দা, আমি একটু ঘুমাই, আমার কষ্ট হয়ে গেছে। এ কি, ডাকলো না যে আমায়? মালটা ভাবতে বলে আমি ডাক পানি খাই, আমার কাজ নাই। এত মহা ঝামেলায় পারলাম, এখন তার জাতীয় পাচ্ছি না। দা মামা দা, আমি তো দিয়ে বলি, কালকে 7 সকালে যাই মোলের মাথাতে একটা অস্ত্র ধাতুর আংটি কিনতে হবে। আংটিটা ওই বুলোলে পলাই দিয়ে বুলোটাতে টাকাটা নিয়ে নিতে হবে। তারপরে সেই টাকা নিয়ে ফুটো দালে দিয়ে দেবো, স্কুলে যাওয়ার লাগবে না। বাবা বাহ, একটু সাবধানে থাকতে হবে। 2-3 জনে খেপাই দিতি, পাগলা কুকুলির মতো এখন আমার পিছনে ছড়বে ভেউ ভেউ করে। ও যেটা করে করে বেলায়, আমি এখন ঘুমাই পড়ি। ফুটো কাকা ভাবতিছে আমার ধলে ফেলাবে, অত চোদা না পাদুলে ধলা। কালকে সকালবেলা 5টার সময় বেরোয় যাবো, খুঁজেই পাবে না আমাদের। নাই তো কালকে নীলঘাট চম্পালে আমার পিছন পিছন পাতাবে, না তো নিজে আসবে যে পাদু কি করে টাকা ইনকাম করছে। আমিও তালা কম চেনা না, আমি 5টার সময় বাড়িতে বেরোয় যাবো সকালবেলায়, অন্ধকার থাকতে থাকতে। এই পোড়ামুখো, সারাদিন কোথায় যে মরেছিলি? তোমার আমি বলতে দেবো কেন? সকাল থেকে খাওয়া নেই দাওয়া নেই, কোথায় ঘুরে বেড়াচ্ছিলি? বাবা এমন বলছি, তুমি যেন আমার খাওয়াই দিতে। তোর বাপ আমার খিস্তি খামারি করছে যে কোথায় গেল পাদু। তাই তো ভাবি, তোমার এত দলত কোথার থেকে আসছে? বাবা খিস্তি খামারি করিতে, এর জন্য তুমি বলিছো, না তো তুমি কি আমাদের খুঁজতে আছো? খাইয়ে কাজ নাই তোমার? কোথায় গেছিলি সেটা বল। টাকা ইনকাম করতে। হাঁটতে পারে না ভালো করে, ও টাকা ইনকাম করতে গেছে। খেলা আছে, আজকে 500 টাকা ইনকাম করেছি, কালকে আরো ডবল টিবল ইনকাম করবো। 500 টাকা ইনকাম করেছিস, কই দেখা দেখি। ফুটো কাকারে দিয়ে দিছি। ক্যাবলা, তুই তো ক্যাবলা, বাপে তো ক্যাবলা, তুইও ক্যাবলা। এই দেখো, আমার ক্যাবলা বলবা না কিন্তু। ক্যাবলা না তো কি, 500 টাকা ইনকাম করে দিয়ে দিছিস কেন? আমার আনে দিবি, মার হাতে তুলে দিবি তা না। দেবানি তোমার পলে আগে ফুটো কাকার সাথে একটা চ্যালেঞ্জ হয়েছে, চ্যালেঞ্জটা আগে জিতে নি তারপরে। কিছু চ্যালেঞ্জ? হ্যাঁ, অত থাকবে আমি বলতে পারবো না। যাও, আমার মাথা যন্ত্রণা করতেছে, আমার তো ঘুমোতে দাও। এতটুকু মাথা, আবার মাথা যন্ত্রণা করতেছে, নাটকের শিরোমণি।
তুমি নাটকের চিরমণি, আমার মাথায় এখন যন্ত্রণা করছে, তুমি এখানে পালাতে দাও। বাবু যেরকম ছেলে ওর সেরকম, আর কি বলবো। ক্যাবলার ঘোড়া 500 টাকা ইনকাম করেছে, ফুটোরে দিয়ে দিয়েছে। বাপ বেটা কোনোদিন মানুষ হবে না। যাই দেখে একটু শুয়ে পড়ি।